গাজা যুদ্ধের সমান্তরালে চলছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত। সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ তীব্রতর হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বিস্তৃত সংঘর্ষ শুরু হতে পারে। লেবাননের আইন প্রণেতা ও হিজবুল্লাহর রাজনৈতিক শাখার একজন নেতা বলেছেন, প্রতিরোধ আন্দোলন যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। পার্লামেন্টে প্রতিরোধ ব্লকের আনুগত্যের প্রধান মোহাম্মদ রাদ আরবি ভাষার আল আলম টেলিভিশন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। মোহাম্মদ রাদ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের সামরিক পদক্ষেপের হুমকি প্রত্যাখ্যান করেছেন। জোর দিয়ে বলেছেন যে এই ধরনের ভয় দেখানোর উদ্দেশ্য কেবল গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি বাহিনীর মনোবল উন্নত করা। রাদ জানিয়েছেন, জায়নিস্ট সত্তা জানে যে এই হুমকিগুলো তাদের দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানা দলগুলোর উপহাসের খোরাক যোগায়। শত্রুরা লেবাননের বিরুদ্ধে মূর্খতার পথ বেছে নিতে পারে, কিন্তু এই ধরনের একটি পদক্ষেপ তাদের আত্মহত্যার সমতুল্য হবে। রাদ জোর দিয়ে বলেছেন, গাজায় চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের মধ্যে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সাথে সংহতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল সামরিক প্রধান স্টাফ হার্জি হালেভি দাবি করেছেন, লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সাথে লড়াইয়ে সরকার আক্রমণে যেতে প্রস্তুত। কিরিয়াত শমোনায় একটি সেনা ঘাঁটি পরিদর্শন করার সময় হালেভি বলেন, আমরা এমন একটি অবস্থানে পৌঁছেছি যেখানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সেনাবাহিনী এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত। আমাদের শক্তিশালী প্রতিরক্ষা বলয় আছে, আক্রমণ করার প্রস্তুতি আছে। আমরা একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব উত্তর ইসরায়েলে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপের জন্য প্রস্তুত। নেতানিয়াহু জানিয়েছেন, যে মনে করে যে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা অলসভাবে বসে থাকব, সে একটি বড় ভুল করছে। আমরা উত্তরে একটি শক্তিশালী পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছি। আমরা উত্তরের নিরাপত্তা ফিরিয়ে আনব। রয়টার্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৩০০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে এবং প্রায় ৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েল বলছে, লেবাননের হামলায় ১৮ জন ইসরায়েলি সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ দেখতে চায় না এবং এটি একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, লেবাননের সাথে সংঘাতে যে কোনো পর্যায়ের বৃদ্ধি ইসরায়েলি দখলদারিত্বের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা সংঘাতের সেই ক্রমবর্ধমানতা দেখতে চাই না যা ইসরায়েলি এবং লেবাননের জনগণকে আরও প্রাণহানির দিকে পরিচালিত করবে এবং এই অঞ্চলে ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ব্যাপক ক্ষতি করবে।